নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আলু পটলের রসা। এখন কচি কচি পটল উঠেছে বাজারে, আর এই পটল দিয়ে কিন্তু এই রসা খেতে অসাধারণ লাগে। আর বানানো তো খুবই সহজ, খুব কম তেল মশলা ব্যবহার করে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পটলকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে অল্প একটু খোসা রেখে কেটে নিয়েছি। আর এইভাবে আমি রিং রিং করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 3 টুকরো করে নিয়েছি। আর একইভাবে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আলুটাকেও একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ আমি কম দিয়েছি, তোমরা যদি বেশি ভালোবাসো আলু পটলের রসাতে, তাহলে আরেকটু আলু কিন্তু বাড়িয়ে দিতে পারো। কাটার পরে আলু পটল আমি ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। আর রেসিপির জন্য যে মশলা দরকার সেই মশলাটা এখন আমি রেডি করে নিই। আমি একটা বাটিতে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলা একটুখানি গুলিয়ে রেখে তারপরে রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়, একদম বাটা মশলার মতো কিন্তু লাগে। এই যে আমি এখানে গুলে রাখছি, আর এই মশলাটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা আমার তৈরি হয়ে যাবে। তোমরা যদি আদা বাটা পছন্দ করো আলু পটলের রসাতে, তাহলে এর মধ্যে একটুখানি আদা বাটাও দিয়ে নিতে পারো। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আজকে আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারো। প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব, আর একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো। ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসেরও কিন্তু সাশ্রয় হবে। ফিরে এলাম 5 মিনিট পর, আর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। আর আলু ভাজতে ভাজতে কিন্তু এই পর্যায়ে আলুটা 50%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এইভাবে কিন্তু আলুটা ভেজে রান্না করলে আলু পটলের রসাটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা খুলেই আরও 2 মিনিট মতো আলুটাকে হাই ফ্লেমে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে এখন তুলে নিচ্ছি। আলু ভাজার পরে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে, তার মধ্যে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন পটলগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই আলু পটলের রসায় পটলগুলো যদি একটু ভালো করে ভেজে রান্না করা হয়, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম। আলুর মতো পটলগুলোকেও আমি সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে রান্না করলে কিন্তু আলু পটলের রসাটা খেতে দুর্দান্ত হবে। দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে নিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভাজার পরে কড়াইয়ের মধ্যে যত সামান্য তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরও আমি 2 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, সাথে একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে একদম লো ফ্লেমে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা মশলাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। বাটি ধোয়া কিছুটা জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাজারে এখন কচি কচি পটল পাওয়া যাচ্ছে। এই পটলের কিন্তু নানান রকম রেসিপি আমরা তৈরি করে খাই, আর এই রেসিপিটি খুবই কম সময়ে খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত। ভাতের সাথে যেরকম ভালো লাগে, সেরকম রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল। এবার আমি আলু পটলটা দিয়ে আরও 2 মিনিট মতো একদম লো ফ্লেমে মশলার সাথে কষিয়ে নেব।
আরও 2 মিনিট মতো আলু পটলকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মশলার ফ্লেভারটা আলু পটলের মধ্যে ভালো করে চলে যায়। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। আলু পটলের রসাতে অল্প অল্প গ্রেভি হবে, গ্রেভিটা না খুব বেশি পাতলা হবে না খুব বেশি ভারী হবে, মিডিয়াম মতো হবে, সেই হিসেব করে এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই করে ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আলু এবং পটল ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, আমি কিন্তু নুনের ব্যবহার আর করিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে এখন সমস্তটা মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। এই পর্যায়ে গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রান্না করে নেব, যাতে আলু এবং পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে কিন্তু দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আলু এবং পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা চেক করে নিও নুন বা মিষ্টি লাগবে কিনা। আমি খুব সামান্য 1/4 চা চামচ মতো চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তোমরা ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি এর মধ্যে দিতে পারো, আর অপছন্দ করলে তোমরা স্কিপও করতে পারো। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলু পটলের রসাতে এইটুকু গ্রেভি হলে কিন্তু খেতে ভালো লাগবে, এর থেকে বেশি শুকিয়ে গেলে একদমই ভালো লাগবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। আলু পটলের রসা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো। আমার আজকের এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আলু পটলের রসা তোমরা সকলেই বানিয়ে থাকো, আমি যেইভাবে বানাই আজকে সেটাই শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটি লাইক করো, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।